আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি আমি, কারণ আমি দিকে তো অনেকদিন যাবত অসুস্থ ছিলাম বাসায়। যাক, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এখন অনেকেই সুস্থ আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন যাবত আমি কোনো ভিডিও করতে পারি নাই, বিদায় আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে কিছু দিতে পারিনি আমি এই কারণে, কারণ জানেন তো শারীরিক অসুস্থ হলে মানুষের কি হয়, যে সুস্থতা কত বড় আল্লাহর নেয়ামত। যে সুস্থ থাকেন সে জানে না, যে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন আর সে জানে না অসুস্থতার মালিকটা কি। আর সুস্থতা রাখানোর মালিক কে? একমাত্র আল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। তবে যে কথাটা বলতেছিলাম, এয়ার ইন্ডিয়া যে দুর্ঘটনা, বিমানটা নিয়ে দেখেন 200 কতজন যাত্রী ছিল, তার মধ্যে একটা যাত্রী বেশি হলো। তাহলে 2টা যাত্রী মোট, একটা মেয়ে আর একটা ছেলে। দেখেন সবাই চলে গেল। তাহলে আল্লাহর কি হুকুম? যার হায়াত আছে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন, আর যাদের হায়াত নাই একটা উসুল্লা তারা চলে গেছেন দুনিয়ায় ছেড়ে। এতগুলা মানুষ চলে গেল, আমরা সুগাহত আসলে সমাধান জানাচ্ছি। সেই যে ধরনের লোক হোক না কেন, তাদের প্রতি আমাদের সমবেদনা রইল। আল্লাহ ফাঁকে যেন তাদেরকে তাদের ওই দুনিয়াতে যার যেই ধর্মের সেই ধর্মে যেন তাদেরকে রাখেন, এইটাই বাস। আর সকলে দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে শারীরিক এবং মানসিক পরিপূর্ণভাবে রাখেন, এটাই আল্লাহর কাছে দোয়া। আর আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। সবার প্রতি আমার ভালোবাসা, আন্তরিকতা অবশ্যই রইল। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে দেখছেন, সকলে জানাচ্ছি আমার ভালোবাসা, অভিনন্দন। আমি বুলবুল আসলে অনেকদিন যাবত অসুস্থ ছিলাম, আল্লাহ পাকের মেহেরবানিতে ইনশাআল্লাহ আবার সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসছি। যদি বেঁচে থাকি আর আল্লাহ পাকে যদি আমাকে হায়াত দারাজ করেন, সহি সালামত ঈমানের সাথে আমাদের হায়াত দেন, তাহলে ইনশাআল্লাহ দেশের কল্যাণে, দশের কল্যাণে